ফলতায় আবার নির্বাচনের ঘোষণা করেছে নির্বাচন কমিশন। যে যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে মোটামুটি একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছিল পশ্চিমবাংলা নির্বাচনকে কেন্দ্র করে। শুধু ফাইটার জেট প্লেন এই সমস্ত মানে বায়ুসেনা বাদ দিয়ে বাকি সব সেনাদেরই পশ্চিমবাংলায় নিয়ে এসেছিল। এত কিছুর মধ্যে শান্তিপূর্ণ ভোট হয়ে যাওয়ার পরেও ফলতায় আবার নতুন করে নির্বাচন করতে হবে 21শে মে, অর্থাৎ গণনার শেষে। বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা এতটাই হাস্যকর, কারণ একটা মাছি গলতে দেয়নি বিভিন্ন নির্বাচন কেন্দ্রে, কোনো রকম ছাপ্পা ভোটের খবর নেই। সেইভাবে নির্বাচন চলাকালীন অশান্তি, সেইভাবে বড়সড় অশান্তিও হয়নি। কিন্তু তারপরেও আবার নির্বাচন কমিশন নিজের মানে থুতু নিজে চাটলো এই ফলতা ইলেকশন নিয়ে। তো এই বিষয় নিয়ে একটা হালকা করে চাটন দিয়েছেন কুণাল ঘোষ। তার ভিডিওটা আপনারা দেখুন এবং ব্যাপক শেয়ার করুন। ফলতা বিধানসভায় 21শে মে পুরো ফলতায় পুনর্নির্বাচন ঘোষণা করেছেন গণেশ কুমারের নির্বাচন কমিশন। প্রশ্ন 1, যে আপনাদের বজ্র আটুনি কি তাহলে ফসকা গেরো? এত কিছু এত কিছু এত কিছু, তারপর গোটা ফলতা জুড়ে রিগিং হলো, আর আপনারা দিনের দিন ধরতে পারলেন না। তা 3 দিন বাদে গন্ডারের গায়ে সুড়সুড়ি দিলে 3 দিন পর হাসে। তো আপনাদের কি এত রিগিং হলো যে ডে অফ ইলেকশন ধরতে পারলেন না? প্রশ্ন 2, আপনাদের মুজরো সিংহাম, তো সে তো এত ডায়ালগ, তো সে দাঁড়িয়ে রইল, আর এত রিগিং হলো, তো ওকে আগে সাসপেন্ড করুন। তাহলে ও কেন পার পেয়ে যাবে? ওর অ্যাকাউন্টেবিলিটি কি? 3, এত কোম্পানি, সেন্ট্রাল ফোর্স, সেনা, আধা সেনা, তো তারা গোটা ফলতা জুড়ে রিগিং ধরতে পারলো না। ফলে যেটা করেছে নির্বাচন কমিশন সেটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং যখন যে সময় এই পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে ততক্ষণে 230-এর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করে ফেলেছেন, এবং ফলতাতেও আবার তৃণমূলের প্রার্থী জিতবেন। আপনাদের শুধু শুধু পণ্ডশ্রম হচ্ছে। আপনারা যে কাজগুলো করলেন, এবার প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। যদি এত রিগিং হয়ে থাকে তাহলে আপনারা ভোটের দিন রিয়াক্ট করলেন না কেন? মুজরো সিংহাম কি করছিল? এত সেনা, আধা সেনা, সাঁজোয়া বাহিনী কি করছিল? ঘুম ভাঙলো 3 দিন পর রাজনৈতিক ছক কষে। ফলে এটা প্রহসনের সিদ্ধান্ত নিলেন এই গণেশ কুমার অ্যান্ড কোম্পানি।